নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বরবটি আলু পেঁয়াজ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি আপনারা আগে কখনো খাননি। এই রেসিপি খেতে এতটাই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবেন। যারা বরবটি খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম বরবটি। তো বরবটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, সেগুলোকে এক একটা পেঁয়াজকে 4 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2টো মাঝারি সাইজের আলু, সেগুলোকেও ঠিক আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে একটু মোটা রেখেছি। এবার চলে এসেছি মূল রান্না তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। প্রথমে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি এবং আলু। এখানে শুধুমাত্র আলু বরবটিটাই ব্যবহার করব, পেঁয়াজটা কিন্তু পরে ব্যবহার করব। এবার এই গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে প্রায় 2 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অবশ্যই কিন্তু নুনটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থায় এটিকে ঢাকা দিয়ে প্রায় 50 থেকে 70% অবধি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তবে কিন্তু এখানে সম্পূর্ণ ভাজা হয়নি। মোটামুটি এখানে 50% মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা পেঁয়াজগুলো। তবে আমি এখানে পেঁয়াজের টুকরোগুলোকে খুলে নিয়েছি, আপনারা না চাইলে নাও খুলতে পারেন, কারণ নাড়াচাড়া করতে করতেই এমনি খুলে যাবে। এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এটিকে আবারও আমাদের ভেজে নিতে হবে প্রায় 70% মতো, যাতে করে পেঁয়াজগুলোও হালকা ভাজা হয়ে যায় এবং আলুটাও এবং বরবটিটাও আরও একটু ভাজা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম। মাঝখানে কিন্তু অবশ্যই 2-1 বার নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। এখানে কিন্তু আমরা হলুদ ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই সেটি খেয়াল করেছেন। এবার বরবটি আলু পেঁয়াজকে কড়া থেকে তুলে নেব। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। বরবটি আলু পেঁয়াজ তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 1/2 টিস্পুন পরিমাণ সর্ষে, আর দিলাম কয়েকটা কারি পাতা। আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থেকে অবশ্যই দেবেন। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম এখানে 6 থেকে 7 কোয়া রসুন কুচি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় রসুনটিকে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হিং। হিংটা অবশ্যই ব্যবহার করবেন, এই রান্নার মধ্যে টেস্ট খুবই ভালো আসবে। হিংটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি। আর টমেটোটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই রেসিপির মধ্যে অবশ্যই টমেটো কুচি ব্যবহার করবেন, এতে করে খেতে বেশি ভালো হবে। আর এই রেসিপি খুবই চটপটা খেতে হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপি খেতে কতটা দুর্দান্ত হয় সাধারণ কিছু উপকরণ দিয়েই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ জল, যাতে করে টমেটোটা হালকা একটু সফট হয়ে যায়। টমেটো ভাজতে ভাজতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, দিলাম জিরে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় অনবরত নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা টমেটোটা হালকা একটু সফট না হয়ে যাচ্ছে। এখানে আমি মিনিট 2-3 জন্য লো ফ্লেমে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তেলও কিন্তু বেরিয়ে এসছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব একটি 5 টাকা দামের ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাগুলো আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আর যদি এটি ব্যবহার না করেন, আপনারা এর পরিবর্তে 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটিকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমি এই রান্নার মধ্যে জল ব্যবহার করছি না, তাই লো ফ্লেমেই কিন্তু এই মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। ম্যাগি মশলা দিয়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজ এবং আলু আর বরবটি।
আর অবশ্যই চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার, এতে করে এই রান্নার টেস্ট খুবই দুর্দান্ত হয়। বরবটি আলু পেঁয়াজ দিয়ে লো ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বরবটিগুলো তো দেখেই বোঝা যাচ্ছে যেগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই আমাদেরকে এটিকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও দিতে পারেন। কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, এই বরবটি আলু পেঁয়াজ ভাজা এত সুন্দর হয় খেতে, আপনারা না তৈরি করে খেলে একদমই বুঝতে পারবেন না। দুর্দান্ত স্বাদের হয়ে থাকে খেতে, যে একবার খাবে সে কিন্তু বারবার এই রেসিপি খেতে চাইবে, এতটাই টেস্টফুল হয়। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।